প্রত্যেকটা দেশে যে কোনো একটা বড় ভুল হলে পরে সেটার দায়িত্বে যে থাকে সে পদত্যাগ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরকম কিছুই করে নাই। উনি যে নির্লজ্জ বেহাইয়া উনি প্রমাণ দিয়ে দিছে। সো উনার ব্যাপারে কথা বলার কিছু নাই। আপনার প্রশ্ন। টিটু ভাইয়ের কাছে আমার প্রশ্ন, টিটু ভাই বাংলাদেশ ফান্ডের 5,000 কোটি টাকা, প্রণোদনা ফান্ডের 900 কোটি টাকা, যেটা নিয়ে হাফিজ ভাই একেবারে জান দিয়ে ফেলছে ওনার সময়টায়। এখন যে মার্চেন্ট ব্যাংকের বসে ওনার মুখে কোনো কথাও নেই এটা নিয়ে। মিউচুয়াল ফান্ডগুলোর হাজার হাজার কোটি টাকা, প্লেসমেন্টের হাজার হাজার কোটি টাকা। এই যে টাকাগুলো, এগুলো তো সৎ ব্যবহার হয় নাই, ফান্ডগুলোর গোছানো হয় নাই। তা আমার বাংলাদেশ ব্যাংক ঠিক আছে, ব্যাংকগুলোরে একটা লিমিটেশন নিয়ে আসতেছে, ওনারা যেটা এক্সেস বিনিয়োগ করছে ওইটা একটা ইয়ের মধ্যে, সীমার মধ্যে নিয়ে আসবে, ভালো। তো আমার পুঁজি বাজার, আমাদের 33 লক্ষ বিনিয়োগকারীর পুঁজি বাজার ফান্ড পাবে কোথা থেকে? উনি এই ফান্ডগুলোর ব্যবস্থা করে তো এটা করতে পারতো। বাংলাদেশ ব্যাংকের তো ইন্টারনাল কাজ হচ্ছে গিয়ে অন্দরমহলে ওনারা কাজ করবে, ব্যাংকগুলোকে চিঠি দেবে, জরিমানা করবে, ওনারা করবে। এটা তো ঢালাও করে বিনিয়োগকারীদের মাঝে বোঝানোর কিছু নাই। 2010 এরকম করলো, এখন 2014 সাল, এখন এরকম করতেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে পুঁজিবাজার হচ্ছে গিয়ে অর্থনীতির চালিকা শক্তি। যদি আমরা শিল্পোন্নয়ন করতে চাই পুঁজিবাজারকে ভালো করতে হবে। গত 4 দিন আগে এনবিআর চেয়ারম্যান সাহেব বলল, ঠিক 2010-এ এনবিআর চেয়ারম্যান বলছে, এরপরে গভর্নর সাহেব উল্টাপাল্টা কথা বলছে। ঠিক 2014 সালে এখন আবার গভর্নর সাহেব উল্টাপাল্টা কথা বলছে। আল্লাহর হস্তে আপনারা তো এখন স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের কেউ না, আপনারা তো আমাদের মতো বিনিয়োগকারী। আমাদের মতো বিনিয়োগকারী যেহেতু, আপনারা কি এসিসি 4 টেবিল চাপড়ে বলতে পারেন না এখন এই মুহূর্তে আইপিও আসবে না? আইপিও আসলে ভালো আইপিও আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটু বলতে পারেন না আমরা কি আপনাদের কাছে এই ভূমিকাগুলো পাবো কিনা? হাফিজ ভাই, টিটু ভাই, জি জি। আমার মনে হয় যে মানে হি রাইটলি সেই, মানে যে জিনিসটা সেটা হলো যে আসলে একটা ক্রাইসিস মোমেন্টে যে কাজগুলো হয়েছে তখন খুব সুবিবেচক কাজ হয় নাই। এই যে ফান্ডের প্রতিশ্রুতি বা আমরা বিভিন্ন সময় যে ঘোষণাগুলো দিয়েছি, অনেক সময় অনেকে বলার চেষ্টা করছে এই ঘোষণা দিয়ে করাটাও একটা ম্যানিপুলেশনের অংশ। বাট একটা ক্রাইসিস মোমেন্টে মানুষ মনে করছে এটা করলেই হয়তো কিছু একটা ঠেকা দেওয়া যাবে বা উপকার হবে। দেখেন বেসিক আমি কয়েকটা জিনিস বলি, আমরা কিন্তু পুঁজিবাজারে আসছি বিনিয়োগ করতে, এটা কিন্তু আন্দোলনের জায়গা না, এটা আমি সবসময়ই বলি। আপনারা যেখানে আছেন এটা হলো একটা অপশনাল ইনভেস্টমেন্ট এবং রিস্কি ইনভেস্টমেন্ট, যে জন্য আমরা বলি যে এটা ঝুঁকির বাজার। বাট ভাগ্য, একটা মানুষ কিন্তু হাই প্রফিটেবিলিটি এখান থেকে পাওয়া সম্ভব। সো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে 2010 সালে যে কারণগুলাতে বাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা খুব বেশি 4 বছর পরে ইমপ্রুভমেন্ট করতে পারি নাই। আমরা এমন কিছু ম্যাসিভ স্ট্রাকচারাল চেঞ্জ আনি নাই যে আর একটা ঘটনা ঘটবে না। সো আমার মনে হয় যে এখনো কিন্তু মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স খুব খারাপ। যে মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি খারাপ পারফরমেন্স করতেছে, তাদেরকে আর একটা ফান্ড পরিচালনা করার দায়িত্ব দেওয়া উচিত কিনা এটা ভাবা দরকার। যে মার্চেন্ট ব্যাংকগুলির পারফরমেন্স খারাপ, আপনারা বলছেন যে আইপিও হাইটে আসে নাই, আইপিও কোনো ইস্যু ম্যানেজার দ্বারা আনা হয়েছে, যাদের পারফরমেন্স খারাপ তারটাকে আরেকবার দেওয়া উচিত নাকি এটা ভেবে দেখার সময়। এবং সর্বোপরি এই 33 লক্ষ আমি শুনতে চাই না। আমি বাজারের পার্টিসিপেন্ট হিসেবে আমি মনে করি যে আমাদের যেটা মূল কাজ হওয়া উচিত যে এই 33 লক্ষ থেকে 50 লক্ষে নেওয়া। এখন 15 কোটি দেশের মানুষের 50 লক্ষ অ্যাকাউন্ট খুব একটা বড় কোনোই না, কিন্তু এই 33 লক্ষ শুনতেছি গত 4 বছর ধরে উল্টা কমতেছে। তো যতক্ষণ আমি বলি যতক্ষণ পর্যন্ত গভর্নর সাহেবের সাথে এটার কোনো সম্পর্ক নাই, উইথ অল ডিউ রেসপেক্ট, এটা আমাদের সম্পর্ক। আমি বলি নো, গভর্নর সাহেবের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনারা হয়তো আপসেট, সেটা অন্য কারণে, বাট আমি মনে করি এটা হলো আমাদেরকে এখন, যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজ, এখন নতুন ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জের মার্কেটিং করতে হবে, নতুন ভাবে বিনিয়োগকারী আমাদেরকে টার্গেট নিতে হবে যে 2014 সালে আমরা 4 মিলিয়ন, 2015 সালে আমরা 5 মিলিয়ন বিনিয়োগকারী করব। তার জন্য আমরা ফিক্সড ইনকাম আনবো, ডেরিভেটিভ আনবো, নতুন নতুন প্রোডাক্ট আনবো, যাতে বাকি বিনিয়োগকারীকেও আমার এই মার্কেটের নেটে আনতে পারি। তাহলেই আপনি যে 33 লক্ষ ক্ষতিগ্রস্ত ছিলেন, নতুন টাকা আসলেই আপনি রিলিফ পাবেন। বাট এই যে ঠেইলে আরেকজনকে দিয়ে কেনাইয়া ফান্ড দিয়ে ঠেকনা দিয়ে আসলে বাজারকে ভালো করার কোনো সুযোগ নাই।